দর্শক, আজকে আমরা আসছি বোয়ালমারী উপজেলার দাঁতপুর ইউনিয়নের তরিকুল ভাইয়ের বাড়ি। কথা বলবো বড়ই চাষী তরিকুল ভাইয়ের সাথে এবং শুনবো তার সাফল্যের কথা। আসসালামু আলাইকুম তরিকুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো খুব সুন্দর বড়ই চাষ করছেন। জি এই আলহামদুলিল্লাহ। হঠাৎ করে বড়ই চাষ করার উদ্যোগটা কিভাবে আসলো? হঠাৎ করে বড়ি চাষের উদ্যোগ হলো এই ফলগুলো আমাদের আগে মানে এই বাগানটা ছিল আমের বাগান। হ্যাঁ। ঠিক আছে, এখানে মনে হয় যে আমগুলো মানুষ পাড়ে খায়। আমার বাবা মনে করেন যে খুব মজা পায়। আমার বাবা খুব মজা পায় যেগুলো আম যদি বিক্রি করতাম তাহলে মনে করেন যে প্রতি বছর 2-1 লাখ টাকা বিক্রি করতে পারতাম। এখন এইগুলো মনে করেন যে এই বড়ই চাষটা করছে, মানুষজন খায়, এরপরে লাভবান অনেক অনেক লাভবান। এগুলো বেচতে গত বছর ছিল, আমরা বেশ একটা বুঝতে পারি নাই, কিন্তু এবার চাষটা খুব বুঝতে পারছি। এগুলো মানে এবার মনে করেন যে যদি বেচতে পারি 3-4 লাখ টাকা বেচতে পারবো। তো আপনি যে 3-4 লাখ টাকায় বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনার এখানে জমি আছে কতটুকু? জমি আছে আপনার 3 পাখি 20 শতাংশ। 3 পাখি 20 শতাংশে আপনি খরচ হয়েছে কত? খরচ ওই গত বছর যেটা লাগাচ্ছিল ওইটাই খুব কম খরচ হয়েছে। এবার এটাই খরচ হয়েছে 20,000 টাকার উপরে খরচ হয়েছে। মানে চারা হ্যাঁ, চারা মাটি সবকিছু মিলিয়ে হ্যাঁ, 20,000-এর উপরে খরচ হচ্ছে, কিন্তু আশা করা যায় আমরা কতটুকু লাভ করব? 4 ভাগের 3 ভাগ ইনশাল্লাহ লাভ করবো। টাকার পরিমাণটা একটু বলেন। টাকার পরিমাণ মানে সব মিলে হ্যাঁ। 3 লাখ টাকার মতো বেচতে পারবো। এখন মন কত চলতেছে? মন আমাদের 80 টাকা কেজি দেয়, 80 টাকা। পাইকারি নেয় বা 80 টাকা করে কেজি নেয়। যদি আমরা বড়ই চাষের পরিশ্রমের কথা বলি, তো পরিশ্রম কতটুকু দেওয়া লাগে অন্যান্য ফলের তুলনায়? পরিশ্রম আমাদের কম লাগে, কিন্তু যে ভাই এই ফলটা ছিঁড়তে গেলে খুব খারাপ লাগে, কাটা ভেঙে অনেক কষ্ট লাগে। মানে দেখতেই শোভা, দেখতে আবার সুন্দর। খাইতেও শোভা, কিন্তু এই ফলটা ছিঁড়তে গেলে আমাদের খুব মানে মানে কষ্ট লাগে। আচ্ছা, যদি বলি আমরা যে গাছে যখন মুকুল ধরলো, ফুল ধরলো, তখন আপনি মানে কি স্প্রে করছেন? ওখানে স্প্রে মনে করেন যে গাছে তো তেমন কোনো এই যে ফল ফুল টিকার জন্য স্প্রে দেওয়া লাগে। হুম। আর এই আপনার মনে করেন যে এই গাছের করে একটা দুটো দেওয়া লাগে। এর বেশি মানে তেমন কোনো এর ভিতরে ওষুধ দেওয়া লাগে না। একটা যেকালে ফুল আসে ওই সময় মনে করেন যে স্প্রে দেওয়া লাগে এই মানে ফল ফুল টিকার জন্য। তাছাড়া আর বেশি একটা স্প্রে দেওয়া লাগে না। তো তরিকুল ভাই, এই যে 20 শতাংশ জায়গায় আপনি এত সুন্দর করে বড়ই আবাদ করেছেন, এখানে তাহলে আপনার কত জাতের বড়ই এখানে লাগানো আছে? জাত আছে আপনার 3-4 পদের জাত আছে। 3-4 পদের জাত, তার মধ্যে কি কি? একটা আছে টক ঝাল মিষ্টি, হুম। আর একটা আছে কাশ্মীরি, আর একটা আছে বল সুন্দরী, আর একটা হলো ভারত সুন্দরী। মানে 3-4 জাত মিলে লাগাইছেন। গত বছর একটা ছিল, আর এই বছর আবার নতুন করে করা হয়েছে। জি। তো দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন।